আর্থিক প্রতারণা মামলার তদন্তে দেবাশিস কুমারের 2 ঠিকানায় আয়কর দফতরের অভিযান। শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। রাহুল সিনহা বিজেপি সাংসদ তিনি কিন্তু স্পষ্টই বলছেন যে তল্লাশির কোনো নির্দিষ্ট সময় হয় না, আর অন্যদিকে জয়প্রকাশ মজুমদারের বক্তব্য টাইমিংটাই আসল। অপরাধীকে বা চোরকে ধরার জন্য সারা পৃথিবীতে কোনো সময় নির্দিষ্ট আছে? যেখানে চোরকে পাও ধরো, জেলে ভরো। ইতিমধ্যে এজেন্সির দেবাশিস কুমারের বাড়িতে তদন্ত চালাতে গিয়ে অবৈধ টাকা পেয়েছে, অতএব স্বাভাবিকভাবেই ইনকাম ট্যাক্স ওখানে আসবে। আর তৃণমূল কংগ্রেস বলছে পার্টি অফিস, গোটা পার্টিটাই তো দুর্নীতিগ্রস্ত। সেই জন্য কোনো নেতার বাড়িও যা, পার্টি অফিসও তা। অতএব যারা দুর্নীতি করবে তাদের বিরুদ্ধে অভিযান চলুক, এটাই বাংলার মানুষের ইচ্ছা। আর সেই অভিযানে কোনো সময় ঠিক থাকতে পারে না। আর যদি চোর হবে তাহলে জনপ্রতিনিধিতে দাঁড়াবে কেন? অতএব সে টিকিট পাবে কেন? অতএব চোরকে একমাত্র চোরের স্থান জেলে। অতএব সেই জন্য বাংলার মানুষ এখন বলছে চোর ধরো, জেল ভরো। টাইমিংটাই সব থেকে বড় কথা। বিজেপি তথা অমিত শাহকে আমি বলবো, আপনাদের তো সব আছে, কেন্দ্রীয় সরকার আছে, ইডি আছে, সিবিআই আছে, ইনকাম ট্যাক্স আছে, ইলেকশন কমিশন আছে হাতের মুঠোয়, তার সঙ্গে আছে কেন্দ্রীয় বাহিনী, এবং এই সব নিয়ে আপনারা ঝাঁপিয়ে পড়েছেন বাংলা বিজয়ের উদ্দেশ্যে। কিন্তু সেই আশা দুরাশাই থেকে যাবে, কারণ গণতান্ত্রিক অধিকারের সব থেকে বড় যে জিনিসটা দরকার, মানুষের সমর্থন, সেইটা নেই। এসব অপচেষ্টা করবেন না। নিদারুণ একটা অদ্ভুত রাজনীতি শুরু করেছেন, যে ইডি সিবিআই কে ভোটের আগে লেলিয়ে দিয়ে রাজনৈতিক ন্যারেটিভ তৈরি করে ভাবছেন বাংলা জিতবেন, ভয় দেখিয়ে বাংলা জিতবেন। বাংলার মানুষ অত সহজে ভয় পায় না।